শরীফের জান্নাতুল বাকি গোরস্থানে। এই রয় বিন জুবাইর বলতেছেন, হুজুরের সাথে আমরা জান্নাতুল বাকি গোরস্থান জিয়ারত করবে গেছি। তো সাথে ছিলেন আব্দুল্লাহ বিন মাসুদ রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা। রয় বিন জুবাইর, আব্দুল্লাহ বিন মাসুদ, আব্দুল্লাহ বিন আব্বাস, আলী ইবনে আবি তালিব, চারজন হলো না? আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়জন হলো? পাঁচজন। তো হঠাৎ করে যারা হজ করে তারা দেখে আসছে মদিনা শরীফের জান্নাতুল বাকি গোরস্থান দরজাতে ঢুকলেই সেটা উঁচে, তারপরে নিচের দিকে স্টেডিয়ামের মতো এক জায়গায় দাঁড়িয়ে তামানটা দাঁড়িয়ে কোনো কিছু বাঁকা টেরে নাই, মোটামুটি স্কোয়ার, ওখানে দাঁড়ালে সব দেখা যায়। তো হঠাৎ করে শিকল নড়ার ঝনঝনি শব্দ। তো হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ কী ব্যাপার? কিছুতে দেখি না। তো হুজুর বললেন, যা আল্লাহর দুশমন শয়তানের গহনাপত্র ঝাড়তিছে। হুজুর হুজুর গোরস্থানে শয়তান আসে, আল্লাহ নবীর সব জায়গাতে যায়। আচ্ছা কোন মক্কা শরীফে শয়তান আছে? হ্যাঁ আছে না? আরে না, যে তাহলে মূর্তি পূজা হলো কেমনি উঠি? হ্যাঁ মূর্তি পূজা হয়নি? মূর্তি পূজা হয়নি মক্কাত? এই শয়তান না থাকলে পরে মূর্তি পূজা হলো কেমনে? উঠিও আছে পারে। তা আমি একটা কথা বুঝাই জন্য এত বড় একটা হাদিস এত বলতে পারবো না। তো হযরত আলী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সারা জীবন শুনলাম শয়তান, আর শয়তান কোনোদিন দেখলাম না। হুজুর একটু বলেন তো, শয়তান ওরা আপন শুরুতে যাই ওখানে দেখমো ক্যাঙ্কা? হুজুর বলছেন, প্লিজ বলে, জি হুজুর। বলে, তুই আপন শুরুতে যাই আমার সাহাবীরা তোকে দেখবি, নইলে তোর ধ্বংস অনিবার্য। শয়তান ভয় করে কার? আল্লাহর নবীদেরও ভয় করে। আল্লাহর নবী বলেন, আয়েশা সব মানুষের সাথে শয়তান আছে। আয়েশা সিদ্দিকা বলেন, হুজুর আপনার সাথে? বলে, আমার সাথে আছে, তবে আমার সাথে যেটা আছে ওটা আমার দাস, ও আমার সাথে পারে না। বলেন সুবহানাল্লাহ। হুজুর ধোঁকা দিতে পারে না, পারবেও না। আপনি যদি আল্লাহর নবীর পথ ধরে চলতে পারেন, আপনার থেকেও শয়তান ব্যর্থ হবে, পারবি না। পৃথিবীতে যত শয়তান আছে আল্লাহ পাক বললেন, ইন্না কাইদা শাইতানা কানা যায়ীফা। ওরা যতই হাম্বুড়ি তাম্বুড়ি করুক, শয়তানের ক্ষমতা খুব দুর্বল। তাই কেবল চেয়ারে একজন ছাড়ছে, আর বাবারা কেউ নাই। কি খান আছে? এই চেয়ারম্যান মেম্বার পর্যন্ত হের আছে, আপনাদের এইদিকে মনে আমাদের ওইদিকে নাই। হ্যাঁ খুঁজে পাওয়া যাচ্ছে না ভাই, এত ক্ষমতা। এক নিমিষের মধ্যে কি হয়ে গেল? এক নিমিষের মধ্যে কি হয়ে গেল? আপনারা এইদিকে বসবাস করেন, তো আমার বিহার ইউনিয়নের চেয়ারম্যান হলে শিবগঞ্জের মধ্যে ডাঁসা চেয়ার। হ্যাঁ ওর নাম কি জানেন? মইদুল। মইদুলের চাইতে তুখর চেয়ারম্যান আর নাই। এই রে সর্বনাশ, কোটিতে লোক আছে, বা কোটিতে লোক আছে, তো মইদুলক বাংলাদেশ ভারত খুঁজে বার হচ্ছে না। এত শক্তি যাতে পড়াবি গে, ওর মুখে কথা কবার সাহস পায় না কেউ, পড়ালো গে। আল্লাহ করছে শয়তানের ক্ষমতা মিশে এবারে লাফালাফি করে, বারে ওর গাঁত একবার ধাক্কা দিয়ে পরে গেলে আর উঠে বেলায়, পরে আর উঠে পাবি না। তো নবীজির সামনে শয়তান প্রকাশ হয়ে বলছে, আসসালামু আলাইকুম। শয়তান সালাম জান না? এটি একটা শিক্ষা দেওয়ার জন্য হাদিসটা উপস্থাপন করলাম। নবীজিকে শয়তান বলল, আসসালামু আলাইকুম। আল্লাহর নবী বলেন, ঠিকই আছে। হুজুর সালামের জবাব দিলেন না। আল্লাহর নবী বলছেন, সাদ্দাকতারি উম্মতি সালাসুনা সাবিনা ফিরকাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা। ক্বালা মা হিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। আল্লাহর নবী বলেন, অচিরে আমার উম্মতের মধ্যে ৭৩ দলে ভাগ হয়ে যাবে। কুল্লুহুম ফিন্নার, সব দল জাহান্নামী হবে, ইল্লা ওয়াহিদা, একটা মাত্র বেহেশত যাবে। আল্লাহর নবীর সাহাবীরা বলেন, মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, সেই একটা দল কোনটা? নবীজি বলেন, আমি এবং আমার সাহাবীরা যে মত পথের উপরে।
এখন নবীজি শয়তানি সালামের জবাব দিলেন না, আর আপনি মুসলমান শয়তানও সালাম দেন, আপনি নবীর পথে আছেন? আছেন? চিন্তা ভাবনা করে মরা লাগবে না? মরবেন না আপনারা? কারা কারা মরবেন না দেখি হাত তোলেন তো দেখি। হ্যাঁ, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাতি ফামান যুহজিহা আনিন নারি ওয়া ইউদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। বলেন আল্লাহু আকবার। এই আয়াত আজকে নাযিল আছে নবীজির কাছে। আয়াত নাযিল হয়েছে 1500 বছর পরে, 1500 বছর আগে। আমরা মুসলমানরা পড়াই জানি আয়াত, কিন্তু আয়াতটার দিকে কি আমাদের খেয়াল আছে? আল্লাহ পাক বলছেন নিশ্চয়ই যার মধ্যে জীবন আছে মরবি একদিন, মরার পরে কি হবে? যে যা দুনিয়াতে করছে তার ফল তাক দেওয়া হবে। আচ্ছা কোন তো আমরা যারা এখানে সবাই শুনতে এসেছি, আমি জানি আপনারা সবাই ভালো মানুষ, বলেন আলহামদুলিল্লাহ। যত বড় মৌলানা সাহেব হোক, যত বড় পীর সাহেব হোক, যত বড় হাজি হোক, আল্লাহ পাক বলতেছেন ফামান যুহজিহা ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাতি। কিয়ামতের দিনে তার আমল দেখে দেখে হিসাব করে তার পাওনা তাক দেওয়া হবে। এখন আপনার সিনাতে হাত দিয়ে বলেন তা আমি যা দুনিয়াতে করেছি এরকম হিসাব যদি হয় তাহলে বেহেশত পাওয়া দেবে? হ্যাঁ, পাওয়া দেবে না বাবা? স্পষ্ট কথা। আল্লাহ রসুল নিজে বললেন যে আয়সা আল্লাহর দয়া ছাড়া বেঁচে যান। হুজরা আপনি বলে আমিও না, ওরে নবী করছে, তাহলে আমরা কোন ঠিক আর কি? কিন্তু আমার আল্লাহ এত দয়ালু। ফামান যুহজিহা আনিন নারি ওয়া ইউদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ পাক যে সেদিন দয়া করে যাকে মাফ করে দেবেন তার কপাল উজালা। ও দুনিয়ার মানুষ ভালো করে জেনে রাখো, এই দুনিয়াটা কিন্তু খেলাধুলা, রং রহস্য, ক্রিয়া কৌতুক ছাড়া কিচ্ছু না। হযরত ওমর ফারুকের সামনে সালাম দিয়েছে, বক্তৃতা বন্ধ হয়ে গেছে, সাহাবীরা আগে গড়গড় করতেছে। হযরত ওমর ফারুক বলছে ভাই আমি ওয়াজ করতেছি, আপনি এটা বসবেন। সালাম দিয়ে তো ক্যাসাল বেঁধে দিলেন। সাহাবীরা রাগ হয়ে গেছে, বসেন শোনেন আমি কি কই শোনেন। আমি শুনবে যাচ্ছি দেখি, আমি ওয়াজ করবে যাচ্ছি বারে। শ্রোতারা সবাই খেপে গেছে, কেউ ওমর ফারুক ওয়াজ করতেছে, এই কোন টিকের কে ই বলে ওয়াজ করি, তাই জানি ওমর ফারুক। উনি রাগিত মানুষ না, উনি রাগিত মানুষ না, কিন্তু রাগ এমন কন্ট্রোল করছে বা। হযরত ওমর ফারুক বলছেন ভাইরা আপনি একটু থামেন, ঠিক আছে না সময় দেই, ওই কি ওয়াজ করে করুক। হযরত ওমর ফারুক বলেন ভাই বেশি সময় দেওয়া 10 মিনিট। বলে ঠিক আছে 10 মিনিট লাগবে না। ওয়াজ আরম্ভ করে ভূমিকে টুমকে নাই করছে, হুজুর আমি না দেখার জিনিস সাক্ষী দেই, শুনে সগলি রাগ। আবার করছে ফেতনাক ভালোবেসে আমি, আরো রাগ। তারপরে করছে যে হককে অপছন্দ করি, আরো রাগ। উমর ফারুক রাগ হয়ে গেছে, মাথা খারাপ রে। কয় কি এত এক বান্ধ এ সার গারোতে থিয়ার গারোতে অনেক বড় কিছু আমি বলছি রে, একটা পয়েন্ট বার করার জন্য কথাটা বললাম। 3টা কথা, একটা মাঝখানের কথাটাই আমি আলোচনা করব। বলে আমি ফেতনাক ভালোবাসি। এখানে মনে হয় একটা মানুষ পাওয়া যায়, এখানে নয় এলাকা ঘুরে পাওয়া যাবে না যে ফেতনাক ভালোবাসে না। ফেতনা কি? আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা
أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون আল্লাহ কাছে হে ইমানদারেরা তোমাদের ধন সম্পদ তোমাদের ছেলে মেয়ে আল্লাহর থেকে যেন তোমাদের গাফেল না করে এরকম যদি তোমাদের আমল হয় তাহলে তোমরা ক্ষতির মধ্যে এখন যায় দেখেন কই থাকতে ওরা আগে আমার বউ চলা যায় বউ চলের মায়ায় হালাল হারামের তমিজ নাই কুড়ি থেকে কী কামাই করতে দেবা তাড়াতাড়ি বড় লোক হওয়া লাগবে কী কন তাই না সবাই হচ্ছিল এবারে আগে আমি তো পুরানা মানুষ না এখানে আমার বয়সের মানুষ কয়েকজন বসে তার চেহারা বেড়াই বেশি তো পুরানো যুগের মানুষ সেই সময়ের সভা হচ্ছিল সভা মাগরিবের নামাজের পড়তে সভা শুরু হচ্ছিল আসরের নামাজ থেকে সবার ময়দান অর্ধেক মাগরিব নামাজের ফুল ময়দান নামাজ পরে সভা বক্তা শুরু হয়ে গেছে তারপরে 11টা-12টা পর্যন্ত সভা হয়ে গেছে সবার পরে যখন আদায় করবে লেছে টাকা দিতে দিতে মৌলবি কার দেখা যায় টাকার ঠিক আমি নিজে চোখে দেখছি পারে আনসি সাহেব ওয়াজ করতেছে টেবিল সামনে টাকা পড়তে পড়তে আনসি সাহেব আর দেখা যাচ্ছে না বলেন সুবহানাল্লাহ শয়তান করছে তো আমি আসি হুজুর আগে আমি বুঝি শুনছি আর কি তাস খেলায় বললেন তো তাস খেলাতে করছে 15 কয় আছি 16 কয় আছি 17 কয় আছি কয় 18 কয় পাস কিচ্ছু বুঝি না খালি শুনছি তো এখন দেখতেছি করছে সুদ কয় আছে ঘুষ কয় আছে চাঁদাবাজি কয় আছে করছে একটু দান করো কয় পাস সেদিন আমার বাড়ির পাশে দূরে বড় বড় সভা হয়ে গেল বারে শুনে মাথা খারাপ মেলাতে আলের হাটের সভাতে মেলা তাদের 2 লক্ষ টাকা আর 3 লক্ষের উপর মনে হয় বেশি বেল দলি তাহলে ওয়াজের মহাবীর টাকা কেউ দিবা আচ্ছা এই যে টাকা দিল সোয়াব পাবি হ্যাঁ আরে এখনকার বেশিরভাগ ধনী মানুষকে টাকা দেয় সোয়াব পায় না যেখানে টাকা দেওয়া লাগবে যেই মূল্যে টাকা দেওয়া লাগবে সেই মূল্যে দেয় না আপনি দেবেন আল্লাহকে খুশি করার জন্য একটা খুরমাও যদি হয় নবীজি বলেন ও সাহাবীরা দাতা না হয়ে তোমরা মরো না হুজুর আমরা গরিব মানুষ কি কর্ম হুজুরের এক সাহাবী ছিলেন নাম হলো আব্দুল্লাহ বিন জুলবাদান এই ছেলেটার বাপ ছিল না মা অন্যের সাথে বিয়ে হয়ে গেছে চাচার বাড়িতে থাকতো চাচা লালন পালন করতো মক্কা শরীফে যখন নবীজি ও ছোট মানুষ মনে মনে চিন্তা করে মুসলমান হমো কিন্তু চাচার বাড়ি থেকে চাচার ভয়ে মুসলমান হওয়ার পারে না দেখতে দেখতে সহ্য হলো না নবীজি হিজরত করে মদিনাতে চলে গেলেন একদিন চাচাকে ডাক দিয়ে বলেন চাচা যান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আপনার ধারণা কি কয়ে সত্যি নবী বলে হ্যাঁ সত্যি নবী তো যখন সত্যি নবী আপনি করছেন তো চলেন মুসলমান হওয়া হোক জীবন থাকতে হবে না কি শয়তান ওই করছে সত্যি আল্লাহর নবী আরে আজকে বাংলাদেশের শয়তান ওরাও জানে যে মৌলবীরা দিলে করছে ওটাই ঠিক কিন্তু মৌলবীদের কথা শুনলে পরে তো আর 100টা বাড়ি বিদেশে হবে কি কন আরে 100 বাড়ি বানালে জেলখানার মধ্যে পৌঁছিত এরপরে হুঁশ হয় না যে মেরে খাওয়া টাকা খালি টাকায় দেখা যায় খাওয়া হয় না খাওয়া হয় আমার মহিদুলের বাড়িতে আগুন লেগে দিতে বা গরু টরু যা গরু সব শুরু হয়ে গেছে একটাও নেই মহিদুলে নেই মহিদুলের টাকা দিয়ে তারা জমি দখল করেছিল যেই দিন হাসিনার পতন হয়েছে সেই দিন মানুষ ওগুলো আবার ভাঙ্গিয়ে ফেলে ছোটবেলার আর কি ইচ্ছা করি আমি ছোট মানুষ শিবগঞ্জে বাজারে যাচ্ছি তো এক দোকানদার বসে আছে ঘুঘু মারে তেন করছে যে আল্লাহ কছে যে চোখের বলকে বাসা ফকির ফকির বাসা ও কথা মানি নে আমার এত ধন সম্পদ আছে গরিব যদি আমি হই তো তাহলে পরে বেঁচে খাইতে খাইতে অনেকদিন লাগবে হয়
তাই আমি তো বুঝি শুধু না বাবু কোন সব তন্ত্র করা বুঝছেন না। তাই আমি করছি যে লোকটা কয়টি, তা লোকটা আর বাঁচা নাই। এই কথার অর্থ আমি এইবারে বুঝনো রে বা। আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি এখন তো 3 বছর পয়লা করছে আমি মুফতি, বুঝলেন? কোথায় বেমাক হাদিস পড়ছি, বেমাক কোরআন শরীফ পড়ছি, তাই না? তামাম পৃথিবীর উপরে ক্রিয়া করে এমন একটা তাফসির, নাম তাফসিরে কবির। কবির শব্দের অর্থ বড়। এই তাফসিরে কবির যিনি লিখছেন আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি, তিনি বলছেন ওয়ালা আসরে ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ পাক বলেন ওয়াল আসরে, সময়ের কসম আমি খাচ্ছি মানুষ তোমরা ক্ষতির মধ্যে। আল্লাহ ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহির মতো এত বড় মুহাক্কিক আলেম, তিনি বলছেন আল্লাহর এই কসমের এই ব্যাখ্যাটা বুঝতে আমার জীবনে 7-8 বছর সময় লাগতে। বলেন সুবহানাল্লাহ। 3 বছর না ভর্তি করতে আমি সবই করছি। এই বেশি বোঝার জন্যই তো আমাদের এই অবস্থা। নিজেকে আমরা ছোট করতে পারলাম না। কি বলতেছিলাম যে আমরা আজকে টাকার পাগল, সংসার নিয়ে, জায়গা জমি নিয়ে, সোনা দানা নিয়ে, টাকা পয়সার পাহাড় জমায় আছে। আপনি কি জানেন ধনী মানুষের জন্য একটা বড় বিপদ? এই কথা কলে হাঙ্গাসে ভালোবাসবি কমো না কমো না? হ্যাঁ কমো। আল্লাহ পাক বলছেন কিতাবুন উনসিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন নবী তোমার পরে এই কিতাব নাযিল করেছি, এই কিতাব তুমি খুলে খুলে মানুষের সামনে বলো। এই কিতাব বলার সময় যেন তোমার মনের মধ্যে কোনো দুর্বলতা কাজ না করে। এখন বলেন নামাজ পড়া লাগবে, নামাজ আগের চাইতে নামাজই বেশি হয়নি? হয়নি? প্রত্যেকটা মসজিদ যা মনে হয় আল মসজিদ বাইতুল্লাহ মসজিদটা, আহা মসজিদের মধ্যে গেলে মানে বেতের মধ্যে বেড়া দিয়ে যাচ্ছি পারে, তাই না? হ্যাঁ, আরে মক্কা শরীফে যেই কার্পেটের ওপর নামাজ পড়ে আসলাম, এখন বাংলাদেশের পড়াই মসজিদ ওই কার্পেট। এমন ফিসতে মেজে বানাতে বা কাপড় দিলে পরে খালি বুঝতে পাই কার্পেট ছাড়া আর চলতেছে না, টাকার অভাব নাই। কিন্তু আপনি কি একদিন হিসাব করেছিলেন যে লোকটা কার্পেট কিনে দিল ওই সুদখোর কিনা? হ্যাঁ, সুদ করে টাকা দিয়ে মসজিদ বানালে নামাজ হবে? এই জন্যই তো নামাজ পড়া হচ্ছে, কাম নেই। ওয়াজ মাহফিল এতে হওয়া লাগে, এতে হওয়া লাগে। সবাই আমরা জানি নামাজ পড়া লাগবে, নামাজ আমরা পড়তেছি কিন্তু ফায়দা পাচ্ছি না। কেন ফায়দা পাচ্ছি না? নামাজ যদি আপনি পড়তে চান, আল্লাহ পাক বলছেন আগে তুমি হালাল খাও। কুলু মিম্মা ফিল আরদি হালালান ওয়া তাইয়্যিবান। শুধু হালাল নয়, হালালের সাথে পবিত্র। হালাল কেমনে হয়? ধুলে পরে পবিত্র পাক হয়ে যায়। হালাল করবেন কেমন করে? হারামটা বাঁচেন তারপরে হালাল। হ্যাঁ, হালাল বাঁচবেন না, বেমাক মিশেল করে কষাই করে কাজে গেছেন, ফেসকের মধ্যে রক্ত আর পানি দিয়ে 2.5 ফেসকক বানাতে 15 স্যার। এক টুকরা আপনাকে দিচ্ছে, আপনি যদি বাধা দেন তা করছে গরুওয়ালার কাছে, গরু মুদিটা আমার 30 টাকা খেলেছে পরে। এখন দেও বাবা তুমি দেও, কিন্তু রক্তটা প্রথম হারাম কিনা? এখানে আলেম ওলামা আছে। রক্ত হারাম লয়, এই গরু হালাল, গরু রক্ত হালাল, ওটা আমরা খাচ্ছি না, ওটা খায় হয় হালাল হারাম করে না, আমাদের পড়বে চুরি করবে। তবে মসজিদ মে যা কর মোল্লা হো
और मंदिर में जाती है बनियों को और कुर्बानियों को यकसा करके खाती है সবই একটি করলে পরে হবি না যাক আমি সেদিকে যাচ্ছি না কর্তৃপক্ষ আমাকে বলেছে একটু আদায় করা লাগবে আমাকে দাওয়াত দেওয়ার সময় থেকে আদায়ের কথা বলছে এখন আমি তো আপনাদের পুরানা মানুষ আমি জানি আমার সবচাইতে ভালো লাগে আপনারা আমাকে বড় ভালোবাসেন বলেন আলহামদুলিল্লাহ এখন আপনারা ভালোবাসেন তার প্রথম নজির হলো একদিন দুই দিন না 48 বছর বলেন সুবহানাল্লাহ এতদিন এক জায়গায় থাকে মানুষ আপনাদের দোয়ায় যে মসজিদে ইমামতি করি এই ডিসেম্বর গেলে 49 বছর পুরো হবে আপনারা ভালোবাসেন আপনাদেরকে আমি ভালোবাসি প্রাণ ভরে ভালোবাসি আল্লাহ পাক বলছেন বান্দারে তুমি যদি জান্নাতে যেতে চাও কারদান হাসানা ওয়া মা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ আল্লাহ পাক বলেন আমাকে খরচ দাও কত মানুষ টাকা দেন পয়সা দেন কত কি দেন খরচ আল্লাহ পাক বলেন আমাকে খরচ দাও আমাকে যদি তুমি দাও কর দেয়া হাসানা দুনিয়াতে তুমি যদি সুদ খাটাও তাহলে 1 টাকা 100 টাকাতে 10 টাকা পাও 100 টাকা দিয়ে 10 টাকা পাও আর আমাকে যদি তুমি দাও 1 টাকাতে আমি দিব 10 টাকা বলেন সুবহানাল্লাহ আল্লাহর সাথে বিনিময় করেন আপনার আল্লাহর দেওয়া সম্পদ নবীজি বলছেন ও সাহাবীরা একটা খুরমা যদি তুমি দান করো আল্লাহর রাস্তায় আল্লাহ যদি তোমার দান কবুল করে এই দানের খিয়ানত করা হবে না বেহেশতের উর্বর জমিনের মধ্যে গেড়ে দেওয়া হবে এক খেজুরেতে গাছ করা হইবা এটা গাছ হবি না আর এক গাছ ফল ধরে করটি যারা হাজী সাহেবেরা মক্কা শরীফ মদিনা শরীফ ঘুরে এসেছে দেখে আসছে জেলায় পরে দেশ পানি নেই খেজুরের গাছ দিয়ে তাকালে পরে এক বাদার খেজুর মানে গোনা যাবি না বলেন সুবহানাল্লাহ এতগুলান খেজুর এক গাছত একটা বিচিতে গাছ হয় একটা গাছত হাজার হাজার এরকম করে যদি কিয়ামত পর্যন্ত বাড়তে থাকে নবীজি বলেন ও সাহাবী তোমার একটা খুরমা তোমাকে জান্নাতে নিয়ে যায় বলেন সুবহানাল্লাহ আমার সময় শেষ হয়ে আসছে একটু দোষে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা ওই যে এতিম ছেলে বাফারা ছেলে এই ছেলেটা চাচার কাছে বলছে চাচা সময় তোমার আপনার ধারণা কি বলে সত্যি নবী বাড়ায় তো যদি সত্যি নবী আপনি চলেন মুসলমান হওয়া হোক কোথায় জীবন থাকতে হবে না যেই কারণ তাদের একটু টাচ দিদি বুঝেলেন ছোট মানুষ করছে চাচা যান আমার ধারণা ছিল আপনি মুসলমান হবে আপনার দেখা থেকে আমি মুসলমান হব আপনি যখন প্রকাশ্যে বলেন জীবন থাকতে মুসলমান হবেন না আমি মুসলমান হয়ে গেলাম বলেন সুবহানাল্লাহ এটা আপনারা তৈরি হন এটা তৈরি হন কোন দিকে তৈরি হবেন ছেলেপেলেরা এই মাহফিল করছে এই মাহফিল এখানে হোক আপনারা চান না কারা কারা চান এটা একটু হাত তুলেন তো এটা তাকবীর লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আলহামদুলিল্লাহ আমার সময় নেই আমি বেশিক্ষণ থাকবো না তো আপনারা যখন চান তখন চাওয়ার মতোই চাওয়া লাগবে অদ্ভুত ছেলে হবি ছেলেটা বলছে চাচা আপনি মুসলমান হবেন আপনার দেখা দেখে আমি মুসলমান হব আপনি যখন বললেন যে আপনি জীবন থাকতে মুসলমান হব না আমি হয়ে গেলাম চাচারা করে করছে মুসলমান হলা এর পরিণাম কি জানো বলে না বলে আমার বাড়ি ছাড়া লাগবে বলে ছাড়লাম আমি যা তোমাকে দিয়েছি সেগুলো সারে দলে বলে দিলাম তাহলে এখন যাই বলে এখনো যাবা তোমার পরনের কাপড় খুলে দিয়ে দাও পরনের কাপড় পর্যন্ত খুলে দিয়েছে যুবক মানুষ উলঙ্গ হয়ে তখন আবার আরবত উলঙ্গ হতে এমন একটা ব্যাপার ছিল না মায়ের বাড়িতে চলে গেছে বেটার এই পরিস্থিতি মা ঘরের ভেতরে লজ্জায় দৌড় মারছে বাবারে তোমার এমন পরিস্থিতি কেন ছেলেটা বললেন মা
মুসলমান হওয়ার কারণে আমার চাচা আমার সব কেড়ে নিয়েছে, এমনকি আমার পরনের কাপড়টাও কেড়ে নিয়েছে। অপরাধ কি? মুসলমান হচ্ছে। বলে কি চাও? বলে মা কিচ্ছু চাই না, এটা পুরানো একটা কাপড় আমাকে দাও, একটু সতরটা ঢাকি আমি মদিনায় চলে যাব। এটা ছিঁড়া কম্বল দিয়েছে, অর্ধেক পরেছে অর্ধেক গায়েব দিয়েছে। এখন 6 ঘন্টা লাগে মক্কাতে মদিনা শরীফে যেতে। তখন পাহাড়িয়া পথ, মরুভূমির পথ অতিক্রম করে 13 দিন 13 রাত লাগতো। বলেন সুবহানাল্লাহ। মদিনা শরীফে গিয়ে মসজিদে নববীর এক কোণা ধুলাবালি মাখা, ফেরত ভাত নাই, কাপড় নাই ঠিক মতো, মাথাতে তেল নাই, উস্কো খুস্কো হয়ে মসজিদে কোণাতে বসে আছে। আমার নই বলেন ও সাহাবীরা, তোমরা কি মনে করো আমি এইদিকে আজকাল এইদিকে দেখি? আমার নবীজি বলেন সাহাবীরা আমি সামনেও যেমন দেখি পিছনেও তেমন দেখি। বলেন সুবহানাল্লাহ। হুজুর বলতেছেন কি ব্যাপার, তুমি কে? বলছে হুজুর আমার বাড়ি মক্কাতে, আমার নাম আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা ওই মোশেকদের নাম, আমি এখানে খাঁটি বাংলা করলাম না, আপনারা বুঝে নেন। মোশেকদের নাম, যারা মূর্তি পূজা করে ওর কেরা নাম। নবীজি তোমার এইরকম অবস্থা কেন? সেটা বলছে হুজুর আমি ইসলাম গ্রহণ করার কারণে আমার বাবা নেই, মা অন্যতনে বিবাহ হয়ে গেছে, চাচার বাড়ি থাকতাম, চাচা ক্যারে লেছে, লিতে লিতে সব লিতে পরের কাপড় বলতে লেছে। আল্লাহ রসুল মায়ের হাত বুলাইয়ে দিলেন তার মাথায়। নবীজি তার নাম পরিবর্তন করে রাখলেন, তোমার নাম আব্দুল্লাহ জুলবাদান, আজ থেকে তোমার নাম আব্দুল্লাহ জুলবাদান। তো সাহাবাই সোফার মধ্যে রাখছে, আবের সাথে কোরআন শরীফ পড়ে, এত জোরে কোরআন শরীফ সাহাবীরা দেখা করছে হুজুর এই আব্দুল্লাহ এত জোরে কোরআন শরীফ পড়ে আমাকে অসুবিধা হয়। হুজুর বলতেছেন সাহাবীরা আব্দুল্লাহকে বারণ করো না, ইসলাম গ্রহণ করার কারণে দুনিয়ার কিচ্ছু পায়নি রেগে, পরনের কাপড়টা পর্যন্ত পায়নি। নবীজির জীবনের শেষ সময়ে যখন তবুকের যুদ্ধ হয়, হুজুর বললেন সাহাবীরা যুদ্ধের জন্য কিছু কিছু দান করো, যে যা পারতেছে নিয়ে এসে দান করতেছে, সারাদিন কামলা দিয়েছে নবীজির হাতে টাকা দেয়। আব্দুল্লাহ জুলবাদান এসে নবীজির কাছে কেঁদে ফেলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ আমার বাড়ি নাই, ঘর নাই, বাবা নাই, মা নাই, বউ নাই, সোল নাই, হুজুরকে আমি কি তোমার আপনার সাহাবীরা সবাই যুদ্ধের জন্য দান করতেছে, হুজুর আমার কিচ্ছু নাই, আমার জীবন আছে, আমার জীবনটা আল্লাহ রাস্তায় দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন আব্দুল্লাহ রে গাছের একটা বাগল নিয়ে আসো। গাছের বাগল নিয়ে আসছে, হুজুর নিজে হাতে আব্দুল্লাহর হাতে বেঁধে দিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, ওকে আমার পরমার্থিকার এই আমার সাহাবী আব্দুল্লাহ এত গরিব মানুষ ইসলাম কবুল করতেছে, পরনের কাপড়টা পর্যন্ত পায়নি, আল্লাহ ওর জীবন দিতে চাই, আমি তোমার নই বলতেছি মাবুদ গো, এই আব্দুল্লাহর জন্য কাফেরদের আব্দুল্লাহর রক্ত আমি হারাম ঘোষণা করলাম। বলেন সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ কেঁদে ফেলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ জীবনে আল্লাহ রাস্তায় 2টা টাকা দিতে পারলাম না, আমার জীবনটা ছিল, জীবনটা দিতে চাইলাম গো নবী, আপনি আমার রক্ত কাফেরদের জন্য হারাম ঘোষণা করলেন। আল্লাহ নবী বলেন আব্দুল্লাহ রে দুঃখ করো না, তুমি যেভাবেই মরো আল্লাহ তোমাকে শাহাদাতের মর্যাদা দান করে। বলেন সুবহানাল্লাহ। কারণ সবচেয়ে বড় জিনিস হলো ঈমান, সবচেয়ে বড় জিনিস হলো ঈমান। ঈমান যদি পোক্ত হয়, আপনি যদি আপনার ঈমানকে গড়তে পারেন, আল্লাহ পাক বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আমাকে তো সেই চিন্তা নাই। আল্লাহ পাক বলতেছেন তুমি তোমার মাবুদের রবের ক্ষমার দিকে দৌড়াও, আল্লাহ যদি ক্ষমা করে আপনি সব পেয়ে গেছেন। আপনি তামাম পৃথিবীর মালিক, আপনাকে যদি আল্লাহ ক্ষমা না করে থাকে, চোখের সামনে দেখলেন সবই ছিল, বারে সকালবেলা সবই ছিল, বিকেলবেলা নাই তো কিছু নাই, দেশ পর্যন্ত নাই। বলেন নাউজুবিল্লাহ। লোকটা খুগড়ি মারে বসে দেখ করছে যে আমি গরিব হলে তো কিছু সময় লাগবে, তা আমিও ছোটো মানুষ চিন্তা করছি, তাই তো বেঁধে বেঁধে খাই তো সময় লাগবে না।
তারপরে এইবার এসে দেখলাম যে আমার আল্লাহ বড় কুদরতি আল্লাহ। আল্লাহ পাক বলতেছেন তোমার মতো ধনীর জন্য এই আয়াত নয়, এই আয়াত হলো রাষ্ট্র শাসন যারা করে, যারা প্রেসিডেন্ট, যারা প্রধানমন্ত্রী তার গেলে জন্য পারে। এই জন্য দেখা গেল বাংলার মুসলমান চোখ থাকতে যদি না দেখে তো আপনার কপালে জান্নাত নেই। সকাল বেলায় কি আর দুপুরের পরে যায় দেশতি নাই, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর মার দুনের বার টাকা আসলো না, ওর মন্ত্রীরা টাকা কামাই করতে করতে যাক ধরা পড়ে তারই বাড়িতে বস্তা বস্তা টাকা পারে, ও দু টাকা মানুষের লাগে। ওই এক মন্ত্রীর টাকা বেমাক লয় বা ওই গোড়া ব্যান্ডি রেডি দিলে পরে এটি সবা কি দেবে সাধারণ সুরের মানুষ তাইলায়। হ্যাঁ, তাহলে এটা এগুলো কার? এটা এখন কার? এ আমাকে টাকা দেবে তা বলতে পারেন না, আমাকে এটা মেরে খাচ্ছে শয়তানেরা। টাকা আপনার মতো গরিবের, আপনি ওই আলুর মত কাজ করছেন, ওই কবির মত কাজ, রক্ত ধরা টাকা ওরা মেরে ধরে খাচ্ছে। আপনি যদি পুঁজিবাদী না হন, আপনি যদি এদের দুশ্মন হতে না পারেন, তা আল্লাহর করে ধরা পড়ে যাবেন। ওরা আমাদের সুখে ছিল ধর্ম নিরপেক্ষ। ধর্ম নিরপেক্ষ আমরা নাকি? আমরা ধর্মের পক্ষের লোক। মক্কা শরীফে মিনার মসজিদ আমি 2 টাকা নামাজ পড়ে এটা চোখ বন্ধ করে মোটা কাউ করছে, তো আমার সাথে এক হচ্ছে মামা করে মামা। তো দেখি যে এক যুগ মারে ওই চ্যানেল লাগান তিনি, তো পানির গিলাস করে মিচ্ছে না গিলাস এ ধরে তো কোনো না পানি, তো পানি আমি খেয়ে দিলাম, লিয়ে চলে গেল। তো আমার সাথী হাতি বলছে যে মামা করে কয় আমাক, মামা ওরা মক্কার যুবক, কিয়ামতের দিনে আল্লাহর কাছে বলবে আল্লাহ